এটা এরকম ভাবে গোল করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, রূপার রত্নশালা আপনাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে তো পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তির দিনে তো পিঠে না হলে কি হয় বন্ধুরা। তো আজকের আমি একটা দুর্দান্ত জালিদার পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠেটা বন্ধুরা খুবই ঝটপট হয়েও যায় আর সাথে তো অসাধারণ সুন্দর হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকের পিঠের জন্য প্রথমে আমি একটা ব্যাটার গুলে নেব। তো তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি। তো প্রথমে আমি একটা জায়গাতে করে চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি। আর ওই একই বাটির মাপ করে এখানে আমি নিয়েছি 2 বাটি ময়দা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর আজকের ব্যাটারটা আমি দুধ দিয়ে গুলে নেব। তো আমি এখানে নিয়েছি লিকুইড দুধ, এটা গরুর দুধ। তো আমি আগে থেকেই ফুটিয়ে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর আজকের আমি পিঠের ব্যাটারটাই দুধ দিয়ে বানাবো। আর আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তো আপনারা গুঁড়ো দুধ জলে গুলে ব্যবহার করতে পারেন, অথবা শুধুমাত্র জল দিয়েও ব্যাটারটা গুলে নিতে পারেন। আর এখন আমি অল্প অল্প করে দুধ দেবো আর ব্যাটারটা গুলতে থাকবো। আজকের পিঠের জন্য কিন্তু ব্যাটারটা খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। ব্যাটার যত সুন্দর হবে পিঠেটা কিন্তু তত খেতে ভালো লাগবে। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমি গুলে নিয়েছি আর একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আর এবার আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই। তো দেখুন এইরকম ঘনত্ব করে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে, না খুব পাতলা হবে আর না খুব ঘন হবে। তো দেখেছেন তো বন্ধুরা ব্যাটারটা কেমন হবে। আর এবারে একটা এরকম আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা স্টিলের গ্লাস। এখন এই প্লাস্টিক গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এরকম গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটা এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দেব। তো একেবারে সমস্ত ব্যাটার ধরবে না, যতটা ধরেছে আমি দিয়েছি, আবার পরের বারে দিয়ে দেব। আর এবার আমি এখন উনুনটা জ্বেলে দেব। তো উনানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি আর চাটু গরম হয়ে গিয়েছে। আর চাটু আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আর এবার আমি একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপার দিয়ে তেলটা আবার মুছে নেব। তো বন্ধুরা আজকের এই পিঠেটা করতে কিন্তু কোনো তেলের প্রয়োজন হবে না। এইভাবে করলে দেখবেন পিঠেটা খুব সুন্দরভাবে চাটু থেকে উঠে যাবে। আর এবারে আমি এই প্লাস্টিকটা কোণ তো একদম ছোট্ট করে একটুখানি কেটে দেব। তো একদম ছোট্ট করে একটু আমি কেটে নিচ্ছি। তো আমি একদম ছোট্ট করে কেটে নিয়েছি। আর এবার আমি এইভাবে একটু গোল করে দেব। তো আবারও আমি এইরকম গোল গোল করে দেব। তো বন্ধুরা এই পিঠেগুলো বানাতে যেমন মজা আর খেতেও তো দারুণ হয়। আর এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি 1 মিনিটের মতো রেখে ঢাকাটা আবার খুলে নিলাম। আর দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর দেখতে হয়েছে। আর দেখুন কত সহজে কিন্তু এই চালু থেকে পিঠেটা উঠে আসছে।
দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন বন্ধুরা। তো আপনারা এটাকে কিন্তু এইভাবে রাখতে পারেন। তো আমি এটাকে একটু ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন বন্ধুরা পিঠেটা। আর এবার আমি এটা এরকম ভাবে গোল করে নিচ্ছি। তো আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজে পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। আর এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো আবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর এই পিঠেটা আমার হয়ে গেছে। আর এটাকে কিন্তু ভাঁজ করবো না, এইভাবে রেখে দেবো। তো এইভাবে দিলেও পিঠেটা সুন্দর দেখতে লাগবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা, এই আর একটা পিঠে শেপ তৈরি হয়ে গেল। আর প্রত্যেকটা পিঠে কিন্তু দুর্দান্ত দেখতে হচ্ছে। তো বন্ধুরা, আমি তো আপনাদের 3 রকম ভাবে পিঠে বানিয়ে দেখালাম। তো আপনাদের যেটা পছন্দ হবে সেই রকম আপনারা বানিয়ে নিতে পারেন। আর এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠে কত সুন্দরভাবে হচ্ছে দেখতে। তো বন্ধুরা দুর্দান্ত লাগছে। আর চাটু থেকে তো কত সহজে কিন্তু উঠে যাচ্ছে। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। আর কত দারুণ ভাবে হয়েছে। পিছনটাও দেখেছেন তো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা একটুও পুড়ে যায়নি। তো একদম হালকা জাল দিয়ে পিঠেগুলো তৈরি করে নিতে হবে। তো আমি এই 2 রকমের পিঠে তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই 2 থালায় 2 রকম ডিজাইনের আমি পিঠে বানিয়ে নিয়েছি। আর কত দুর্দান্ত দেখতে হয়েছে। আর বন্ধুরা আজকের পিঠের সাথে আমি এখানে নিয়েছি খেজুর গুড়। তো বন্ধুরা পিঠে গুড় ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায়। আর গুড় দিয়ে তো পিঠে খেতে বন্ধুরা প্রত্যেকেরই পছন্দ করে। তো আমি এখন গুড় নিয়ে নিয়েছি। আর গুড় দিয়ে এখন পিঠে খেয়ে বলবো যে আজকের পিঠের টেস্ট কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। আর খেজুর গুড় দিয়ে এইরকম যদি পিঠে হয়, ও অসাধারণ লাগছে খেতে। আর বন্ধুরা আজকের পৌষ সংক্রান্তিতে তো আপনারা এই আমার মতো করে এই পিঠাটা আবার বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ হবে। আর খুবই ঝটপট হয়ে যায়। আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করুন। আর এইরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।